রাতের আধারে আটক করা হলো সিলেটে অটোরিকশা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিপিপি নেতা সুমনকে। আপনারা জানেন গত বৃহস্পতিবার সিলেটে অটোরিকশা চালুর দাবিতে এবং অটোরিকশার লাইসেন্স প্রদান দাবিতে এবং কি যে সকল অটোরিকশা জব্দ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেগুলো আসলে যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে রাস্তায় চলাচলের পারমিটটা দেওয়া হয়, সেই দাবিতে সিলেটের আপনারা জানেন প্রথমে আলিয়া মাঠে তারা আন্দোলন করেছিলেন। পরবর্তীতে সেটা সিলেট ৪টা পয়েন্টে এসে তারা অবস্থান কর্মসূচি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি নিয়ে, সেটার ফলে সিলেটবাসীর যে দুর্ভোগ সেটা আপনারা চোখে পড়েছে, সবাই দেখেছেন হয়তো। তো এর ফলে আসলে গতকালকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের ২২ জন নেতাকর্মীকে আমরা আটক করা হয়েছে। তাদের সবাইকে সিলেট কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়েছে। অনেকে এই মুহূর্তে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে, ওটা কোর্টের মাধ্যমে তাদেরকে সুপর্দ করা হয়েছে। আইনানুগ যেগুলো ব্যবস্থা সবগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওটা সর্বোপরি বলা চলে যে গতকালকে আমরা আর একটা বিষয় ইনফর্ম করে থাকি, তো বৃহস্পতিবার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় তারা নেতৃত্ব যারা দিছিলেন লেডি লিডার, আপনারা সবাই চিনে থাকেন, সেই লেডি লিডার সহ যারা আছেন তাদের নেক্সট যেটা কর্মসূচি ছিল সেটা ছিল আগামীকাল অর্থাৎ রবিবার তারা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে। যে আন্দোলন হবে সিলেটের ইতিহাসে নজিরবিহীন, যে আন্দোলন কখনো হয়নি অটোরিকশা চালুর দাবিতে এবং অটোরিকশার লাইসেন্স প্রাপ্তির দাবিতে। কিন্তু সেই দাবি বা সেই আন্দোলনের আগের রাতেই আসলে মোটামুটি যারা নেতৃত্বে ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে সিলেট কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে এবং বিভিন্ন থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অনেকে রাতে গ্রেফতার করা হয়েছে, অনেকে দিনেই গ্রেফতার করা হয়েছে। সো যে বিষয়টা আমরা জানতে পেরেছি, যেহেতু আপনারা জানেন এই মুহূর্তে যে লেডি লিডার ওনার সম্পর্কে আমি যতটুকু খবর নিয়ে জেনেছি উনি এখনো পর্যন্ত গ্রেফতার হননি, হয়তো প্রক্রিয়াধীন আছেন বা প্রশাসনের নজরদারিতে আছেন। তো সবকিছু মিলিয়ে এই অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি অটোরিকশা আন্দোলনে ছিলেন শ্রমিক। একটু আজান হচ্ছে, আমরা একটু বিরতি নিয়ে নিই। আপনাদেরকে দেখাই সব অংশ, আপনারা দেখতে পারবেন যে তারা যে দাবি দেওয়া সব দাবি দেওয়া নিয়ে তারা আগামীকাল যে কর্মসূচি সেটা এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা আমরা জানতে পারিনি। এই মুহূর্তে বাসদের কেন্দ্রীয় কার্যালয় যেটা সিলেটের আম্বরখানায় অবস্থিত সেটা পুলিশ ঘেরাও করে রেখেছে, যেহেতু এই আন্দোলনে বাসদ নেতৃত্ব দিয়েছিল, বাসদের অনেক নেতাকর্মী ছিল। সে বাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমার জানা মতে উনি সুমন, ওনাকে গ্রেফতার করা হয়েছে সিলেটের আম্বরখানার কালীবাড়ি থেকে, ওনার নিজ বাসা থেকে গতকালকে। একটু জানার চেষ্টা করবো গত আন্দোলনের সময় যিনি আসলে সামনে ভূমিকা ছিলেন, অনেকটা আমাদের মিডিয়ার মাধ্যমে দেখাছিলাম, ওনার কাছ থেকে একটু মতামত জানার চেষ্টা করবো তারা আসলে বর্তমানে কি চাচ্ছেন। আসলে গত মঙ্গলবার আপনারা তো আন্দোলন ছিলেন, অনেকটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, অনেক সময় রাস্তা ব্লকেট করা হয়েছিল। তো গতকালকে কি হয়েছিল আপনাদের? গতকালকে তো কিছু হয়েছিল। গতকালকে রাত 3:30টার দিকে আমাদের ড্রাইভার সব 3 থেকে লয়ে আইছে গ্যারেজ থেকে 2টা বিনা দোষে। কোন দোষে? অটো রিক্সা চালাই দিকে আমরা এটার কারণে। আর পেট্রোলের রিক্সার ড্রাইভার পর্যন্ত লয়ে যাচ্ছে গ্যারেজ থেকে 2টা। এটার জন্য আমরা প্রতিবাদ জানাই। আর আমরা উকিল একজন আছে, উকিল সুমন মামার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, অতিরিক্ত জানাতে চাই। আর আমরা পেটের দায় বার হয়েছি, পেটের কিতা তো মানেন না, 1-2 দিন বইয়া খাওয়া যায়, কিন্তু সারা মাস তো বইয়া খাওয়া যায় না। আমরা 1 মাস ধরে বইয়া রয়েছি। তখন আমাদের অটো রিক্সা চাইরা দিবার জন্য প্রতিবাদ জানাই। আচ্ছা, গতকালকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল? নিয়ারিপাড়া ইলেকট্রিসিটি। আনুমানিক কতজন হবে? আনুমানিক 15 জনকে ধরা হয়েছে। আর অন্যান্য গ্যারেজ থেকে আরো ধরা হচ্ছে। হয় ওই আনছে। আচ্ছা, আপনাদের যে এখন নেতৃত্ব ছিলেন লেডি লিডার মহিলা একজন, উনি কি এখন কোথায় আছেন জানেন? বর্তমানে কই আছে সঠিক কইতালাম না, ওনাকে ধরছে কিনা এটা আমি জানি না, কিন্তু ওনাকেও চাইরা দিবার জন্য অনুরোধ করে দেয়
পারতাছি না, আমি কইতাছি না সঠিক। আচ্ছা, যেমন নেক্সট যেটা কোয়েশ্চেন আসলে বলা যাচ্ছে, ওকে, উনি যেটা বলতেছিলেন ওনাদের যে সকল শ্রমিক ড্রাইভার যাদেরকে আটক করা হয়েছে, তারা বললেন 15 জন, আরো অনেকজন আছেন, তাদেরকে সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য, এবং সেই সাথে তাদের অটোরিকশার যে আন্দোলনে ছিলেন সেই আন্দোলনটা তাদের ন্যায্য হিসাবেই বিবেচনা করছেন এই অটোরিকশা ড্রাইভার, তিনি আসলে আন্দোলনে ছিলেন। আমরা যতটুকু জানি, আপনাদেরকে আমরা লাইভও দেখিয়েছি, ওনার একটা ভিডিও আমরা ফেসবুকে দিয়েছিলাম। সো সর্বোপরি বলা চলে এই নিয়ে অটোরিকশা যে অভিযান, সেটা অটোরিকশার বিরুদ্ধে যে অভিযান সেটা চলমান তো আছেই। সেই বিরুদ্ধে যে গত মঙ্গলবার যে সিলেট এর পান কেন্দ্র জিন্দাবাজার সহ আমরা যেন বলি তাকে 4টা পয়েন্ট ব্লকেট করা হয়েছিল, সেই ব্লকেটের একটা রেজাল্ট বা আউটকাম বলা চলে এই গতকাল রাত্রের যে অভিযান বা এখনকার অভিযান। তো সর্বোপরি বলা চলে এই মুহূর্তে তমতমে অবস্থান বিরাজ করছে সিলেটের রিক্সা পেট্রোল পানিত নিয়ে। তার মধ্যে আগামীকাল আপনারা জানেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সর্বসাধারণকে ডাক দিয়েছেন যাতে করে এই সিলেটের পরিষ্কার পরিচ্ছন্ন এবং অটোরিকশার বিরুদ্ধে এবং সর্বোপরি সচেতনতার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য। আমরা তো এই ছিল সবকিছু। আমি শহীদ আহমেদ এখন লাইভে যুক্ত ছিলাম সিলেটের কোতোয়ালি মডেল থানা থেকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, এবং আপনারা সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তার কারণে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।